আপনারা এত বছর শুনে এসেছেন যে জামাত শিবির নাকি মানুষের পায়ের রগ কেটে দেয়। তো দীর্ঘ 17 বছর স্বৈরাচার সরকারের আমলে ওই স্বৈরাচারের নেতা কর্মীরা মাঠে ময়দানে এই জিনিসটা শুধু বলতো যে জামাত শিবির পায়ের রগ কেটে দেয়। সে জামাত শিবির, জামাত ইসলাম দীর্ঘ 17 বছর এই স্বৈরাচার সরকারের আমলে নির্যাতিত, জুলুম অত্যাচারের শিকার হয়েছে। অনেক নেতা নির্দোষ, তাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়েছে, অনেক নেতাকে গুম খুন করা হয়েছে। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, এই 17 বছর পর তাদের নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, গুম খুন ফাঁসিতে দেওয়া হয়েছে। এই স্বৈরাচার সরকার যখন পতন হয়েছে, এই 3 মাসে জামাত শিবিরের কয়েকজন নেতা কার পায়ের রগ কেটেছে? কারণ যাদের নেতা কর্মীদেরকে নির্দোষ, কোনো অন্যায় অবিচার কারোর প্রতি করে নাই, একজন সৎ মানুষ, তাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়েছে। এখন সে জামাত শিবিরের ভাইয়েরা আজকে প্রতিবাদ করে কি তাদের পায়ের রগ কেটে দিয়েছে? একজনকে বলতে পারবেন বাংলাদেশের কোথাও কারো ঘর বাড়ি ভাঙচুর করছে জামাত শিবিরের কোনো নেতা কর্মী? কারো দোকান ফাট লুটপাট করছে? কেউ কি দেখাতে পারবেন? আপনারা আসলে জামাত ইসলামের যে আকিদা, ঠিক আছে না, আসলে ওইটা আপনাদের ভালো লাগে না। যে তারাদের চায় যে আল্লাহর আইনের, কোরআনের শাসন দেশে কায়েম হোক, মানে আপনারা এটা চান না। কারণ জামাত শিবির এটা চায়। আর জামাত শিবির অতীত যেমন ছিল, বর্তমানেও তেমনই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এমনই থাকবে। শুধু পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমাদের স্বপ্ন, আমাদের আশা, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আপনাকে নিয়ে বা সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন কোরআনের শাসন প্রিয় মাতৃভূমিতে। তো আপনাকে জামাত শিবিরের বা জামাত ইসলাম আমাকে হাতকে শক্তিশালী করতে হবে। আপনি যদি জামাত ইসলামকে যদি শক্তিশালী করেন, ইনশাআল্লাহ আপনি ন্যায় বিচার সমাজের আপনি সব কিছু পাবেন ইনশাআল্লাহ। তো আমি সবাইকে আহ্বান করব যে দীর্ঘ 17 বছরের যারা নির্যাতিত ছিল, তাদের বর্তমান যে পরিস্থিতি, বা আপনারা দেখতেছেন আমাদের জামাত শিবিরের কোনো একজন নেতা কর্মী কোথাও বাংলাদেশে কোনো প্রান্তে কারো গায়ে এখনো হাত দেয় নাই, অন্যায় অবিচার কারোর উপর করে নাই। তো ইনশাআল্লাহ আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ আমাদের হাতকে শক্তিশালী করেন, আগামী দিনে বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।